আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি পুরনো ঘড়ি, হারিয়ে যাওয়া সময় আর দুটি হৃদয়ের গভীর প্রেমের হৃদয়ছোঁয়া সফরের গল্প শোনাব। গল্পের নাম ভাঙা ঘড়ির কাঁটা। পুরান ঢাকার চকবাজারে একটা ছোট্ট ঘড়ির দোকান ছিল। দোকানটার নাম ছিল সময়ঘর। নামটা দিয়েছিলেন সালমানের বাবা, যিনি ছিলেন একজন বিখ্যাত ঘড়ির কারিগর। বাবা মারা যাওয়ার পর সেই দোকানটাই এখন সালমানের একমাত্র ভরসা। সালমান ছিল শান্ত, ভদ্র, নিঃসঙ্গ এক তরুণ। ঘড়ির কাঁটা ছাড়া তার জীবনে আর কিছুই চলত না। সকালে উঠে চা খেয়ে দোকান খুলত, সন্ধ্যায় বন্ধ করে বাসায় ফিরত। একদিন বিকেলবেলা যখন ঝিরঝিরে বৃষ্টি পড়েছে, ঠিক তখনই দোকানের সামনে একটা রিকশা এসে থামে। রিকশা থেকে নামল এক মেয়ে, নীলা। হাতে একটা ছোট বাক্স। ঘড়ি সারানো হয়? সালমান চোখ তুলে তাকাল। মেয়েটার চোখে বিষণ্ণতা, ঠোঁটে দ্বিধা। হ্যাঁ, হয়। কি সমস্যা? নীলা বাক্স খুলে বের করল একটা পুরনো পকেট ঘড়ি। জং ধরা, কাচ ভাঙা, কিন্তু ঘড়িটার গায়ে খোদাই করা, তোমার জন্য সময় থেমে থাকুক, 1948। সালমান ঘড়িটা হাতে নিয়ে কৌতূহলী হয়ে উঠল। এটা তো অনেক পুরনো, 100 বছরের কাছাকাছি হবে। কোথায় পেলেন? নীলা শান্ত গলায় বলল, আমার দাদুর। এটা আমার নানিকে দিয়েছিলেন প্রেমের সময়। এখন আমি চাচ্ছি এটা ঠিক করে আমার ভালোবাসার মানুষকে দিই। নীলা প্রায় প্রতিদিনই আসত। কখনো চা নিয়ে, কখনো শুধু বসে বসে গল্প করত। সালমান ওর উপস্থিতিতে যেন এক নতুন সময় খুঁজে পেত। একদিন নীলা জিজ্ঞেস করল, তুমি এত একা কেন সালমান? সালমান মৃদু হেসে বলল, সময়ের সাথে থেকেও কেউ সময়কে ভালোবাসে না। আমিও রয়ে গেছি এই ঘড়ির কাঁটার সঙ্গে। নীলা চুপ করে তাকিয়েছিল ওর চোখের দিকে। অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। ঘড়িটা সারাতে সময় লেগেছিল প্রায় 1 মাস। প্রতি টুকরো যন্ত্রাংশ ধুয়ে মুছে জোড়া লাগাতে গিয়ে সালমান যেন নিজেকেই খুঁজে পেয়েছিল। নীলার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে দাগ কেটেছিল। সে বোঝে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সাহস হয়নি বলা। একদিন হঠাৎ নীলা আর আসেনি। সপ্তাহ কেটে যায়, মাসও চলে যায়। সালমান ঘড়িটা ঠিক করে রেখেছিল, কিন্তু যাকে দেওয়ার কথা সে আর এল না। প্রতিদিন দোকানের সামনে তাকিয়ে থাকত সে, একটু আশায়, একটু কষ্টে। একদিন হঠাৎ বৃষ্টির মধ্যে আবার সেই রিকশা দাঁড়ায়। নীলা নামল, চোখে কান্না। আমি আসতে পারিনি। বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। সব এলোমেলো হয়ে গেছিল। সালমান ঘড়িটা এগিয়ে দেয়। এটা তোমার জন্য ঠিক করেছিলাম। নীলা হেসে কাঁদতে কাঁদতে বলে, আমি যাকে দিতে চেয়েছিলাম সে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে দেরি হয়ে গেছে সালমান। ঘড়িটা এখন ঠিক সময় দেখায়। তবে নীলা আর সালমানের জন্য সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, ঠিক যেভাবে প্রেম থেমে থাকে একটা নির্দিষ্ট মুহূর্তে। তারা একসঙ্গে দোকানে বসেছিল, সামনে চা, বৃষ্টি ঝরে পড়ছে ছাউনিতে। ঘড়ির কাঁটা যেন বলে চলেছে তাদের গল্প। প্রতিটি টিক টিক শব্দে সময়ের মতো প্রেমও এগিয়ে চলে। শেষ লাইন, ভালোবাসা সময়ের মতো, তাকে ধরতে পারো না, কিন্তু সে যদি একবার তোমার হয়, তবে জীবন জুড়ে চলতে থাকে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।